আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে। কি বলবে? আল্লাহকে এক নম্বরে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন। দুই, ওয়াসাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া আখিহি, আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুযি, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, অতঃপর একলা আমারে শুধু বাঁচায়, আমারে বাঁচায়। আল্লাহ প্রয়োজনে সবারই জাহান্নামে দিয়ে দেন, আমারে দিয়েন না। বয়স্ক বাবা যারা আছেন আপনাদেরকেও বলি, বাবা জিন্দিগির হিসাব মিলায়া যান, জীবনের হিসাব মিলায়েন। কি নিয়া কি রাইখা কবরে যাচ্ছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। বান্দা হাসরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা। এক, তুমি নিজে থাকতে কি করছিলা। দুই, তুমি কবরে আসার সময় কি রাইখা আসছিলা। কসম আল্লাহ, এটা কোরআনে আছে। আল্লাহ বলছেন তুমি যা করছিলা ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে, আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায় তার হিসাবও তোমার নামে দেখবে। তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা। তুমি যে রঙিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো, এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে, খোদার কসম তোমার আমল নামায় সমপরিমাণ গুনাহ, এটার হিসাবও পাইবা। তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা। তুমি যে মসজিদে দান করছো, এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে, সেটার হিসাবও তোমার নামে দেখবা। প্রতিটা নেক কাজের দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা ব্যবস্থা করেছি, প্রত্যেকটা গুনার দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা রেখে গেছি। আমিও সুদ খাইছিলাম, আমার ফুতেরও সুদে টাকা নিয়া বিদেশ পাঠাইছিলাম। ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া। তাহলে আমি তো তারে রেখে গেলাম, মানে সুদের উপরে রেখে গেলাম। এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে আমার নামও যোগ হবে। এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওই বেঈমান না ফরমান যেভাবে সামনাসামনি আযাব চাইলো, আযাব চাক কিংবা না চাক, কাফের বেঈমান মুশরিক না ফরমানের জন্য আযাব আসবেই আসবে। হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা ছাড়ব না। আল্লাহ বলছেন, বান্দা বিশ্বাস করো, আহসাহুল্লাহ, আমি কিন্তু তোমার জিন্দেগি গুনে গুনে রাখছি। তুমি ভাইব না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানেও ছেড়ে দেব না। দুনিয়া আল্লাহ তাআলা এমনি ছেড়ে রাখছে। এটা তো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে টিচার কিছু বলে না, আগেই সব বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সব বলে দিছেন। আল্লাহ বলেন, বান্দা পাত্তা দিলা না, অসুবিধা নাই, কবরে আইসো, দেখা হবে। হাসরের ময়দানে আইসো, হিসাব হবে। এই জন্য দয়া করে নিজের আযাব নিজে টাইনা আইনেন, নিজের মুসিবত নিজে টাইনা আইনেন। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাসবির সাবরান জামিলা। হে বন্ধু, যে যত ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আল্লাহর আযাবের ব্যাপারে উপহাস করে, আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন। আপনি ধৈর্য ধরেন, তর্ক করেন না, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। আল্লাহ বলেন নাফরমানরা আল্লাহর আযাব দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাছে, খুব কাছে। সে চোখ বন্ধ করলেই দেখবে 60 বছর কিছুই না। আখিরাত এত লম্বা, কবরের এক রাত এত লম্বা, কবরের 1 ঘন্টা এত লম্বা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে, ইসরাফিল ফু দিলে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, আর পাহাড়গুলো পশমের মতো, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন যখন হাসরের মাঠ কায়েম হবে, তখন আমার আযাবের চূড়ান্ত রূপ, আমি আল্লাহর চূড়ান্ত আযাব দেখতে পাই। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, তখন কোন বন্ধু, কোন পরিচিত জন
কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, অথচ একে অপরকে, এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি, কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না। দেখবে বাবা, দেখবে এই যে ছেলে আমার, ছেলে দেখবে এই যে ইনি আমার আব্বা, স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী, স্ত্রী দেখবে এই যে আমার স্বামী, স্বামী যার যার পরিচিতকে যার যে দেখবে, বন্ধুদেরকে দেখবে, কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে কিছুই বলবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। এই শেষ কথাটা দেখেন, আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায় প্রত্যেক পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে। কি বলবে? আল্লাহকে এক নম্বরে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন। দুই, ওয়াসাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া আখিহি, আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুযি, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, অতঃপর একলা আমারে শুধু বাঁচায়, আমারে বাঁচায়। আল্লাহ প্রয়োজনে সবারই জাহান্নামে দিয়ে দেন, আমারে দিয়ে দেন, এভাবে চাই। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, বান্দা জাহান্নামের আগুন হলো লেলিহান শিখা। নাজ্জাতাল লিশাওয়া, আল্লাহ বলেন জাহান্নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়াগুলো খসে খসে ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল। ওয়া তাওয়াল্লা, আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল। ওয়া জামাআ ফাআওয়া, এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল। আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান্নাম ওই নাফরমানগুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে। শেষ আয়াত। হ্যাঁ বন্ধু আমার, চলেন সবাই মিলে ভাবেন, নিজের উপরে রহম করেন, নিজের ভালো বোঝেন। যুবক ভাই তোমাদেরকেও বলি, ভাইয়া নামাজ পড়ো ভাই, নিজের ভালোটা কমপক্ষে বোঝা দরকার। সব সময় আমি চিৎকার করি, এটা কি মুসলমান, কি মানুষ, কি যুবক, একটা সুস্থ, ওই যে এই ছেলে প্রতিবন্ধী, দেখেন প্রতিবন্ধী না, সে অসুস্থ, আর কি হয়েছে তার, মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই বোঝে না। আমি আর আপনি সব বুঝি, আমি রাত চিনি, দিন চিনি, আলো চিনি, অন্ধকার চিনি, সুখ বুঝি, দুঃখ বুঝি, হাসি বুঝি, কান্না বুঝি, গরম বুঝি, ঠান্ডা বুঝি, ভালোবাসা বুঝি, আবার বেদনাও বুঝি। সব বুঝার পরেও মালিককে যারা সেজদা করি না, এ কেমন দৃষ্ট, কি দুনিয়া সাজাইলেন। হ্যাঁ যুবক ভাই, কার পিছনে ঘুরে শেষ করলা তোমার? আমি আজকেও এক ছেলেকে বলছি যে ভাইয়া কেউ কারো দিকে তাকায় না, তোমার মডেল, তোমার পান, তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে, সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো মানুষ, বড় পাষাণ। এখন মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্টও যদি করে, আরে যদি 10টা বাসও যদি সব মানুষ মরে যায়, 11 নম্বর বাস সে 1 মিনিট দাঁড়াইবার টাইম নেই, সাইড তো আয়, আরে জ্যাম ছাড়ো, পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করো বেটা। আরে ভাই মানুষ মরে গেছে, আরে যা বেটা, মরলে মরছে বেটা, আমার রাস্তা ক্লিয়ার করো, আমার সময় নাই বেটা। কি এত বড় স্বার্থপর এখন দুনিয়া, এত বড় স্বার্থ কারোর জন্য। তোমার পাওটা ভাঙ্গা দেখুক, তোমার একটা বন্ধু তোমার সাথে একটা কাঁটার আঘাতও সইবে না। দেখো তুমি যে যাদের সাথে আজ 5টা বছর আড্ডা দাও,
6 মাস ধরে আড্ডা দাও, তুমি শুধু পাওডা ভাঙ্গিয়া শাহরুখ খান, তোমার শুধু একটা রোগ হয়ে যাক ডায়াবেটিস, বিশেষ করে অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা। বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দাইয়ুস। দাইয়ুস কিন্তু মহিলা হয় না, পুরুষ হয়। দাইয়ুস এই শব্দ মহিলার জন্য না, কার জন্য? পুরুষ। পুরুষ দাইয়ুস হয়। বুঝছেননি আমার কথাটা? কোন পুরুষ? যে পুরুষের স্ত্রী সন্তান কন্যা কি বেপর্দা, বেহায়া, ওই বেড়ারে কয় দাইয়ুস। আর নবীজি বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কসম আল্লাহ, নবীজি বলছে দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছে দাইয়ুস যে তার পরিবার, স্ত্রী পরিবারের জন্য অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নেয়, সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। চলেন ভাই, রাত গভীরে ওয়াদা করি, ফিকির করি, গুনার সাথে আপোষ না করে। যে কয়জন যুবক ভাই তোমরা বসছিলা, আমার অনুরোধ রইল, জীবনটা মানে বিরিয়ানি, খিচুড়ি, জিলাপি, মোবাইল, নাচ গান, ফুর্তি, এটা না ভাই। এগুলো শেষ হয়ে যাবে, আমরা সবাই কবরের যাত্রী। অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাআল্লাহ স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দেগি পালন করুন। অনেক ছেলে আছো ভাই, চুলের স্বাভাবিক চুল রাখো, স্বাভাবিক চুল রাখো। কাফের বেঈমানের মতো চুল রাখো না ভাই। বাস্তবিক অর্থেই এটা কথা। এই চুল, এগুলো বিভিন্ন মডেলের যে চুল, এগুলা ভাই সত্য কথা, যেটা কোনো মুসলমানের তো দূরে থাকবে, একেবারে নিকৃষ্ট কাফের চুল, কোনো ভদ্র কাফের চুল না, একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা, এসব চুল তাদের। তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি, এসপি, যারা মন্ত্রী, মিনিস্টার, যারা উচ্চপদস্থ ব্যক্তি, যারা শিক্ষিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ইত্যাদি, মানে দুনিয়াবি লাইনেও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ, তাদের কারো চুল এরকম বখাটে মার্কা চুল না। তা তাইলে এটা কি মডেল? যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই, জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই, তো আমি এটা কি তার মাথা দিলাম? এই জন্য দয়া করে চারদিকে সমান কইরা স্বাভাবিক চুল রাখো, নামাজ পড়ো, সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বরকত দিবে। নিজের হাতে নিজের আযাব টাইনা আইনো না, নিজের মুসিবতে ফেইলো না। যদি দুনিয়া আল্লাহ তাআলা কিছুটা স্বাভাবিকও রাখে, কবরে ছাড়বেন, আখিরাতে ছাড়বেন। আর বহু লোককে আল্লাহর এটা একটা ওয়াদা, আল্লাহর দয়া। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না। মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই, বাস কিছুটা, পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোনো না। একেবারে ফেরাউন নমরুদেরও অনকি দিছে না, আসল শাস্তি দিছে না। দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না, দেয়। মূল শাস্তি দিবে কোথায়? আখিরাত, পরকাল। ওই এই কথাটাই কইছে যে আযাব চাচ্ছ, অপেক্ষা কর, হাসরের ময়দানে আসবে আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাদ্রাসাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, নিজেদের জীবনের উপরে কদর করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আপনারা যারা দান করছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন। হোক 500 টাকা, হোক 1000 টাকা, হোক 100 টাকা, প্রত্যেকেই, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, বাবারা, যুবকেরা, আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি। মাওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাইরই নিয়েই আগলায় রাখছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন। যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজের অংশগ্রহণ করেন। আমার কথা সব সময় আমি বলি, এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী
এই হিসাবে উচ্চারিত হয়েছে। এটা অনেক বড় লানত, অভিশাপ, অনেক বড় বদনসিব। যদি কারো ব্যাপারে এই কথা নাম হয়, কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী, মসজিদের বিরোধী, এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসর পড়ে, ওই ব্যক্তির পুরো ফ্যামিলির উপরে, পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দৌলত দান করেন। আমি অনুরোধ করছি ছেলেরা, নামাজ পড়ো, শরীরটা পাক পবিত্র রাখলে ভালো। একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু না। একটু টয়লেট পেপার, এই যে আমরা বেশি করে রাখি, কম রাখলেও হয়। টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করলে, পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে। আর বিশ্বাস, যার শরীর পবিত্র, আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরেশতা নামাজের কথা মনে করে, তার আগ্রহী করে। আর যার শরীর নাপাক, পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না, ওর ভিতরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আটকায়, গুনার মধ্যে আটকায়। হ্যাঁ, এটাই সত্যি। এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায়, ইবাদত করতে মন চায়। সম্পদ পবিত্র থাকলে পুরা জিন্দেগি সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। পেছনের জিন্দেগি মাফ করে দেন, আগত জিন্দেগি সুন্দর করে দেন। ঈমান ইসলামের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। আল্লাহ, জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ, হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ, আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ, এই মাহফিল খানা কবুল করে নেন, এই মাদ্রাসা খানা আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসা খানা কবুল করে নেন। আপনি চাইলেই হবে মওলা, আপনি না চাইলে কিছুই হবে না মওলা। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। আল্লাহ, প্রথম দিন থেকে এই পর্যন্ত যারা যতভাবে এতে অংশগ্রহণ করেছে, দান করেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের দান, সহযোগিতা, খেদমতে আপনি কবুল করে নেন, উত্তম বিনিময় দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে, বন্দরে, প্রবাসে, বিদেশে যে যেখানে আছে, আল্লাহ আপনি তাদের প্রত্যেকের উপরে রহম করেন, প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। আল্লাহ, এই যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নওজোয়ান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ, এই যুবকগুলোকে হিম্মতওয়ালা বানিয়ে দেন। এদের চেহারা সুন্দর করে দেন, এদের চুল সুন্দর করে দেন, এদের আখলাক সুন্দর করে দেন, এদের কলিজায় আখিরাতের ভয় দান করেন। আল্লাহ, আখিরাতের ভয় দান করেন, আখিরাতের ভয় দান করেন। আল্লাহ, প্রতিটা মা বাপকে সন্তানের দিন নিয়ে, বিবি বাচ্চার দিন নিয়ে ফিকির করবার তৌফিক দান করেন। আল্লাহ, আজকের মাহফিল খানা কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার গোটা দেশকে আপনি নিরাপদ করে দেন, খায়ের ও বরকত দান করেন। আল্লাহ, আমাদেরকে ইমামে আদিল দান করেন, ন্যায়পরায়ণ শাসক দান করেন। আর কোন জালেমের হাতে দিয়েন না মাওলা, আর কোন জালেমের হাতে দিয়েন না মাওলা, আর কোন জালেমের হাতে দিয়েন না মাওলা। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, লেবাননের মুসলমান, আল্লাহ রেহাই দিয়ে দেন। মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন, জালেমের হাত থেকে হেফাজত করেন।
আয় আল্লাহ, ইসরায়েলের ওই বেঈমান জালেম নেতানিয়াহু তারে ধ্বংস করে দেন, তারে ফেরাউনের মতো ধ্বংস করে দেন, তারে নমরুদের মতো ধ্বংস করে দেন। আল্লাহ, এই বেঈমান বেশি জুলুম করছে মুসলমানের উপরে। আল্লাহ, এই জালেম থেকে মুসলিম মিল্লাতকে হেফাজত করেন। আল্লাহ, এই জালেম থেকে মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ, আপনি কবুল করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।